এই মৃদু মৃদু শীতে শীতকে বরণ করে নিলাম শীতের এই মজাদার ভাপা পিঠা দিয়ে। আজকে সকালের নাস্তায় ছিল আমাদের এই ভাপা পিঠাটা। একদম ধোঁয়া ওঠা ভাপা পিঠা দিয়ে সকালের নাস্তাটা করব সবাই বলতেছিল। পরে এই তো আম্মু কিন্তু পিঠাটা বানিয়ে নিচ্ছে। এই ভাপা পিঠাটা খেতে কার কার ভালো লাগে কমেন্টে কিন্তু জানাবেন। তবে আমার কাছে শীতের পিঠার মধ্যে সবচাইতে মজাদার পিঠা এই ভাপা পিঠাটাই লাগে। আর এই তো অপেক্ষা করতেছিলাম কখন হবে, কখন আম্মু নামাবে আর চুলার পাশে বসে এই গরম গরম ধোঁয়া ওঠা ভাপা পিঠাটা খাবো। এই তো আম্মু কিন্তু নামিয়ে নিয়েছে, এবার আমি কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি। আমার কাছে এভাবে গরম গরম ধোঁয়া ওঠা ভাপা পিঠা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আপনাদের কাছে শীতের কোন পিঠাটা খেতে এবং কিভাবে খেতে ভালো লাগে কমেন্টে কিন্তু জানাবেন। আসসালামু আলাইকুম, আরিবা কিউটি ব্লগে সবাইকে আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এর মাঝে আপনাদের ভাইয়া আর আমার মেজো মেয়ে ওনারা স্কুল থেকে চলে এসেছে। আপনাদের ভাইয়া সকালবেলা আরিবাকে নিয়ে গিয়েছে আর এই তো ছুটি হয়েছে আর এখন আসার সময় কিছু বাজারও নিয়ে এসেছিল। আমার মেয়েরা কিন্তু কলা খেতে বেশ পছন্দ করে আর কলা দিয়ে যদি সকালের নাস্তা রুটিটা দেওয়া হয় তাহলে তার কোনো ঝামেলা হয় না, নিজেরাই বেশ আনন্দ করে রুটি দিয়ে কলাটা খেয়ে ফেলে। তাই এখানে আমি কলাগুলো বের করে নিয়েছিলাম, সাথে ছিল লাল শাক, মুড়ি, লবণ, চিনি, এই টুকিটাকি সামান্য কিছু জিনিস ছিল দরকারি আর সেগুলো কিন্তু নিয়ে আসে। তারপরে এই তো দুপুরে খাওয়া দাওয়ার পরে ওদের বাবা বলে যে চলো সবাই মিলে পার্ক থেকে ঘুরে আসি। এই কথা শুনে তো মেয়েরা অনেক খুশি হয়ে যায়। তারপরে এই তো সবাই রেডি হয়ে পার্কে চলে এসেছি। আর এই পার্কটাতে আসলে আমার মেয়েরা বেশ আনন্দ পায়, একদম খোলামেলা জায়গা, ওরা বেশ নিজেদের মতো করে খেলতে পারে। আর এই পার্কের মাঝের এই ড্রেনগুলোতে তো ওরা আসলে এইভাবে হাঁটা শুরু করে দেয় আর এই খেলাটা তারা খেলতে বেশ মজা পায়। বেশ কিছুক্ষণ এইভাবে খেলার পরে তারপরে এই তো ওদের বাবার কাছে চলে আসে আর বলে যে চটপটি খাওয়ার জন্য। পরে এই তো ওরা চলে যায় চটপটি নিয়ে আসতে। এরপরেই তো আমি বসা ছিলাম, আমার জন্য ওরা চটপটিটা নিয়ে আসে। পার্কের এই চটপটিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, মটর, চানাচুর, কাঁচামরিচ, শসা দিয়ে মাখিয়ে দেয়। এই তো চটপটিটা খাওয়ার পরে আমার মেঝো মেয়ে আরিবা সে বলতেছিল যে সে পুকুরের পাড়টা হাঁটবে। এ কথা বলাতে ওর বাবা বলে যে তুমি যাও, আমরা বসে আছি। আর এই যে দেখেন আমার মেয়েটা কিন্তু পুকুর পাড়টা পুরোটাই হেঁটে আসতেছে। ও একটু ভয় পায় নাই, নিজে নিজে হাঁটতেছিল আর অনেক দূরে, তাই জুম করে নিয়েছি, এত স্পষ্ট বোঝা যাচ্ছে না। এর মাঝে সন্ধ্যা হয়ে যায়, আমরা পার্ক থেকে বের হয়ে যাচ্ছি। পার্কে এসেছি, ফুচকা না খেলে কি ভালো লাগে, তাই চলে যাই ফুচকা চটপটি খাওয়ার জন্য। কি খাবা? আরিবা কি খাবা? আচ্ছা তুমি কি খাবা? তুমি ফুচকা? কেমন তোমার কাছে চটপটি বেশি মজা লাগে? হ্যাঁ আরগুলা ঝাল দেখাও। আমি মরিচ নিও না, মরিচ নিও না। না ফুচকা আমু নিতেছি তো। আরেকটা চটপটি, আরেকটা চটপটি। আচ্ছা মরিচ নেই না, মরিচ নেই না। এই তো আজকে এই পর্যন্ত, নতুন আরেকটা ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।